এটা মানে একটা দুঃস্বপ্ন বাংলার মানুষের কাছে, একটা বিরাট অংশের মানুষের কাছে, যে এসআইআরের নামে এই বাংলায় যেটা হলো বা হচ্ছে সেটা কিন্তু বাংলার বহু মানুষের বৈধ ভোটার দেওয়ার হওয়ার সুবাদে তার যে নাগরিক অধিকার, তার যে ভোট দেওয়ার অধিকার, সেখান থেকে তাকে বঞ্চিত হতে পারে। তা বাংলার মুখ্যমন্ত্রীকে আমি আগেও বলেছি, আজও বলছি, আপনি সুপ্রিম কোর্ট যান, দরকার হলে আপনি এইভাবে যদি মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে ভোট হয়, তাহলে সেই ভোট বয়কট করার আহ্বান জানান। সাপ্লিমেন্টারি লিস্ট যেটা বেরিয়েছে, এই সাপ্লিমেন্টারি লিস্ট সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তারা নিযুক্ত কলকাতা হাইকোর্টে তারা নিযুক্ত যারা জুডিশিয়াল অফিসার, তারা সেই সাপ্লিমেন্টারি লিস্ট তৈরি করছে। আপনার যদি সুপ্রিম কোর্টের উপর বিশ্বাস না থাকে, কলকাতা হাইকোর্টের উপর বিশ্বাস না থাকে, তাহলে আপনারা ইলেকশন কীভাবে লড়বেন? আপনাদের পক্ষে ইলেকশন লড়া সম্ভব না। আবারও চলে যাব নিউজ রুমে, আমার সহকর্মী কুসুমিতা রয়েছে। কুসুমিতা, কিছুক্ষণ আগে যখন তুমি গোটা প্রসেসটা দেখাচ্ছিলে তখন কিন্তু এই সার্ভার ঠিকঠাকভাবে কাজ করছিল, ওয়েবসাইট কাজ করছিল, কিন্তু এখন তুমি যখন চেষ্টা করছো এখন কিছু পাওয়াই যাচ্ছে না। একেবারে ঘন্টাখানেক আগে সৌমেন যখন আমি দেখানোর চেষ্টা করছিলাম, একদম co.westbengal.gov.in এই পোর্টালের মাধ্যমে কিন্তু আমি একদম সাকসেসফুলি দেখাতে পেরেছিলাম ডিলিশন লিস্ট এবং সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 ফাইনাল। কিন্তু এখন আবার দেখুন সেই পেজ, আর এর মাঝখানে যে লেটেস্ট নিউজ, এই যে বারটা রয়েছে, আমি আবারও কিন্তু দেখুন ডিলিশনটা দেখবার চেষ্টা করছি, দেখা কিন্তু যাচ্ছে না। একেবারে ডাউনলোড এসআইআর ড্রাফট রোল ফর ফুল এসি, অর্থাৎ সেই ড্রাফট রোল আমরা যেটা ডিসেম্বর মাসে দেখেছিলাম সেটাই কিন্তু চলে আসছে। অর্থাৎ যে আপডেশনটা আজকে দেখার কথা আমাদের, সেই আপডেটটা আমরা কিছুক্ষণ আগে পর্যন্ত দেখতে পাচ্ছিলাম, কিন্তু আপাতত আর দেখা যাচ্ছে না। আমি আরও একবার দেখানোর চেষ্টা করছি, না দেখা যাচ্ছে না। এটা হচ্ছে দেখুন আপনার স্টেট দেওয়ার জায়গা রয়েছে, ইয়ার অফ রিভিশন দেওয়ার জায়গা রয়েছে, এসআইআর ড্রাফট রোলে আপনার নাম ছিল কিনা, অর্থাৎ সেই ডিসেম্বর 2025-এ আমরা প্রথম যেটা চেক করেছিলাম সেই অপশনটাই কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ গতকাল যেটা নতুন আপডেট হচ্ছে সেই আপডেট কিন্তু এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের সিইওর যে পেজ রয়েছে, অফিসিয়াল পেজ, সেখানে কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ কুসুমিতা, কিছুক্ষণ আগে তুমি দেখিয়েছিলে যেখানে জেলার নাম দিতে হচ্ছিল, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি দিতে হচ্ছিল, পার্ট নাম্বার দিতে হচ্ছিল, সেইগুলো এখন আর কিছুই দেখা যাচ্ছে না। সেগুলো যদি দেখা নাই যায় তাহলে ভোটাররা জানবেন কি করে? একেবারে, এবং সমস্যাটার সূত্রপাত কিন্তু সেখান থেকে। শুধুমাত্র রাজনৈতিক দলগুলো নয়, একেবারে বিএলও ঐক্যমঞ্চের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে গতকাল মাঝরাতে যেখানে আপডেট করা হলো, প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট যেখানে আপডেট হলো, যার মধ্যে দুটো তালিকা পাওয়া যাচ্ছে। একটাই হচ্ছে আপনার নাম উঠলো কিনা স্ক্রুটিনির পরে, এবং দ্বিতীয় হচ্ছে যদি না উঠে থাকে তাহলে ডিলিশন তালিকায় কি আপনার নাম উঠলো। আমরা কিছুক্ষণ আগে পর্যন্ত সেটা অ্যাক্সেস করতে পারছিলাম, যেখানে ডিলিশন তালিকা কিন্তু একেবারে চলে আসছিল নির্দিষ্ট বিধানসভা কেন্দ্র এবং পার্ট নাম্বার দিলে, কিন্তু এখন আর তা কিন্তু দেখা যাচ্ছে না। একেবারে সাইটেই গন্ডগোল হচ্ছে, সাইটে ঢোকাই যাচ্ছে না। বিএলও ঐক্যমঞ্চ কিন্তু সেই একই অভিযোগ করছে। সোমেন, এখন এই কুসুমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। এখন সার্ভার কখন ঠিক হবে এই বিষয়টা যেমন একটা বড় প্রশ্ন, এর মাঝে প্রচুর ভোটার উদ্বেগের মধ্যে রয়েছেন যে তাদের নামটা আদৌ উঠলো কিনা কিংবা ডিলিট হলো কিনা। যারা আন্ডার অ্যাডজুডিকেশন ছিলেন শুধুমাত্র তারা নিজেদেরটাই দেখতে পাবেন, আর অন্য কারো দেখতে পাবেন না। কিন্তু একমাত্র বিএলওরা নিজের যে পার্টের দায়িত্বে ছিলেন সেই পার্টের সব কিছু দেখতে পাবেন তারা। তো স্বাভাবিকভাবে একটা পার্টের যে যতগুলো আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল সেটা পুরোপুরি বিএলও দেখতে পাবে, কোনো ইন্ডিভিজুয়াল দেখতে পাবেন না বা কোনো ভোটার দেখতে পাবে না। সমস্যাটা হচ্ছে কি, যে সার্ভার ডাউন হয়ে গেছে বা সার্ভার ক্র্যাক করে গেছে, তার ফলে রাত 12টার সময় বা তারপরেও অনেক গভীর রাত পর্যন্ত চেষ্টা করে বহু বিএলও তাদের তালিকা দেখতে পাননি। যাদের ইতিমধ্যে সমাধান হয়ে গেছে তাদের হয় সাপ্লিমেন্টারি লিস্টে নাম উঠেছে, নাহলে হচ্ছে ওই ডিলিটেড লিস্টে নাম উঠেছে। কলকাতার জোড়াসাঁকো বিধানসভার একটা বুথের পার্ট নম্বর 10 নম্বর পার্টে আর কি, সেখানে দেখা গেল যে 15 জনের নাম ছিল হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশনে, এবং 15 জনের নামই কিন্তু বাতিল চলে গেছে, মানে ডিলিটেড হয়ে গেছে। স্বাভাবিকভাবে যারা প্রচার করে থাকেন যে একটা নির্দিষ্ট কমিউনিটির লোককে বাদ দেওয়া হচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে, কথাটা ঠিক নয়, সেটা হচ্ছে অপপ্রচার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।